হরিবল 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 হরিবল। প্রথমে প্রণাম জানাই আমার পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইর শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা যেখান থেকেই আমাদের এই ঠাকুরের লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের যুগল চরণে। হরিবল 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 হরিবল। শ্রী শ্রী নীলামৃত 238 পৃষ্ঠা, সংসার রঙ্গভূমি। আর একদিন গিয়া কার্তিকের ঘরে, কার্তিক কার্তিক বলি ডাকে উচ্চ স্বরে। অম্বিকারে বলে মাগো মরে খেতে দাও, কার্তিক কোথায় গেছে ডাকি আয়া নাও। কে কারে বলছে? এই যে বলছে আর একদিন গিয়া কার্তিকের ঘরে, কার্তিক কার্তিক বলি ডাকে উচ্চস্বরে। অম্বিকারে বলে মাগো মরে খেতে দাও, কার্তিক কোথায় গেছে ডাকিয়া আনাও। এখন কে যে বলছে? কার্তিককে, অম্বিকাকে। এখন এই কথাগুলো যদি তোমাদের আমি না বলি তাহলে এই পড়ে গেলাম, তোমরা তো ওই কার্তিক বলিছ, কিন্তু কার্তিক যে কে, কে কারে এসে এ তো তোমরা বুঝতে পারবে না। তাহলে এগুলো তোমাদের বলতে হবে। গোলক পাগল, গোলক পাগল যে অম্বিকাকে বলছে, অম্বিকাকে অশ্বিনী মা। কার্তিকের কথা জিজ্ঞেস করছে, কার্তিককে ডেকে আনতে বলছে। কার্তিক হচ্ছে অশ্বিনীর বাবা, অম্বিকার স্বামী। ঠিক আছে? এখন এই গোলক চাঁদের বর প্রাপ্ত হয়ে কিন্তু অশ্বিনীর জন্ম। গোলকের বরে অশ্বিনীর জন্ম। অম্বিকা বলেছে আমি কিবা খেতে দিব, খুব সিদ্ধ করি আসি আর কি বা পাবো। এই সময় এই কার্তিকের খুব অভাব ছিল। এই অভাবের তাড়নায় এই কার্তিককে নিয়ে অশ্বিনীকে নিয়ে মহানন্দ হচ্ছে অশ্বিনীর গুরু। ঠিক আছে? মহানন্দ অশ্বিনীকে নিয়ে তারকের বাড়ি গেছে অশ্বিনীকে রাখার জন্য। তখন তারক গোসাই কে মহানন্দ দাদা বলে ডাক। ঠিক আছে? আর ভাই নিয়ে গেছে অশ্বিনীকে, তারক গোসাই তো না করতে পারবে না। তখন তারক গোসাইর বাড়ি অশ্বিনীকে কাজের জন্য রাখলো। কি কাজ করবে? বাড়ির যত কাজ, হাল চাষ, গরু রাখা, ধান কাটা, ধান লাগানো, এইগুলো অশ্বিনী করবে। এইবার যখনই মহানন্দ গোসাই তারক গোসাইকে বলেছে, অশ্বিনীকে রাখার কথা বলেছে, তারক গোসাই স্বীকার হয়েছে, মহানন্দ চলে এসছে। এখন অশ্বিনীরে বলছে, অশ্বিনী তুমি যাও ওই জমিটা চাষ করে। অশ্বিনী তো আগে পিছনে কোনোদিন তারকের বাড়ি যায় নাই, তাহলে তারকের কোন জমি তাহলে অশ্বিনী চিনবে কি করে? হ্যাঁ, জানবে কি করে? তখন অশ্বিনী কি বলছে, যে গরু দিয়ে হাল চাষ করবে, গরুকে বলছে, গরু গোমাতা আমি তো গোসাইর জমি চিনি না, কিন্তু তোমরা তো এর আগেও ওই জমিতে চাষ করেছো, তা এক কাজ করো, তোমরা আগে আগে যাও, আমি তোমাদের পিছন পিছন যাব ওই জমিতে। তখন ওই গরু আগে আগে যায় আর অশ্বিনী গোসাই পিছু পিছু।
এইবার যখন অশ্বিনী গোসাই চাষ করা আরম্ভ করলো, চাষ করতে করতে অশ্বিনী গোসাই খুব ক্লান্ত হয়ে গেল। যখন ক্লান্ত হয়ে গেল তখন গরুগুলো ছেড়ে দিয়ে অশ্বিনী গোসাই একটু বিশ্রাম নিতে যাবে। গরুগুলোকে বললো, হে গোমাতা, আমার খুব কষ্ট হয়ে গেছে, হ্যাঁ আমার খুব কষ্ট হয়ে গেছে, আমি একটু বিশ্রামে যাব, কিন্তু তোমরা কারোর ফসল নষ্ট করো না, তোমরা এই ক্ষেতের ভিতর থেকেই খাবার ঘাস খাও বলে অশ্বিনী একটা গাছের গোড়ায় যেয়ে ছাওয়ায় বসে, ওর অশ্বিনীর বসা মানে হরিদানে মক্ত, হ্যাঁ ও ওই হরি নাম করতে করতে ওখানে ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে তখন ওই রৌদ্র এসে অশ্বিনীর মুখে পড়ছে। এই জিনিস দেখতে পাচ্ছে ওড়াকান্দি বসে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর ওই জিনিস দেখে, ভক্তের দুঃখ তো ঠাকুর কোনোদিন সইতে পারে, তাই ভক্তের যাতে কষ্ট না হয় ওড়াকান্দি থেকে এসে সর্পরূপ ধরে অশ্বিনীর মাথার পরে এরকম পাড়া ধরে রেখেছে, যাতে অশ্বিনীর মাথায় আর ওই রোদ্দুর না পড়ে। ইতিমধ্যে তারক গোসাই বাড়ি আইছে, বাড়ি এসে আর অশ্বিনীকে খুঁজে পাচ্ছে, অশ্বিনী আসে। তখন অশ্বিনীর ওই দেরি দেখে তারক গোসাই অশ্বিনীরে খুঁজতে গেছে, কারণ জানে তো তারক গোসাইর জমি কোথায়, তারক গোসাই জানে, আর অশ্বিনীরে কোন জমিতে যেতে বলেছে এটাও তারক গোসাই জানে। সেই জমির কাছে অশ্বিনী তারক গোসাই গেছে অশ্বিনীর খুঁজতে। এখন যেতে যেতে দেখে একটা গাছের গোড়ায় অশ্বিনী ঘুমিয়ে আছে, আর একটা বিষধর সাপ, বড় সাপ অশ্বিনীর মাথার পরে ফনা ধরে আছে। এখন তারক গোসাই যেই কাছাকাছি গেছে সাপটা হাওয়ায় মিলিয়ে গেছে। তখন তারক গোসাই যে অশ্বিনী কেরাম ধরে বলছে, ও অশ্বিনী, ও বাবা অশ্বিনী, অশ্বিনী, ও অশ্বিনী। অশ্বিনী ধারপট করে উঠেছে, কি হয়েছে বাবা, গরুতে কি কারোর ফসল খেয়ে ফেলেছে? বলেন না বাবা অশ্বিনী, আমি তোমারে আর আমার বাড়ি কাজে রাখবো না। অশ্বিনী চোখের জল ছেড়ে দিয়ে বলছে, কেন বাবা, আমি কি অপরাধ করেছি তার জন্য তুমি আমারে রাখবা না? গরু কি কারোর ফসল নষ্ট করেছে? আমি আর ঘুমাবো না, তুমি আমাকে ছেড়ে দিও। আর গোসাই বলছে, না অশ্বিনী, যে ঘুমালে বনের বিষাক্ত সর্প এসে তোমার মাথার পরে ফনা ধরে রাখতে পারে, সেই মানুষ আমি আমার বাড়িতে কাজের লোক হিসাবে রাখবো না। এই সেই অশ্বিনী, অশ্বিনীর বাবা কার্তিক, এই সেই অশ্বিনী। ভক্ত দুঃখ ঠাকুর কোনোদিন সইতে পারে। হরিবল। তাহলে কি বলছে, যখন পাগল খেতে চাইছে, অম্বিকা বলছে আমার খুদ সিদ্ধ করা আছে, আমি কোথায় কি পাবো? পাগল কি বলছে? পাগল বলেছে, মাগো খুদ কৃষ্ণ খাদ্য, এনে দে মা শীঘ্র, আমি খাবো খুদ সিদ্ধ। খুদ কৃষ্ণ খাদ্য, ওই যে ভিক্ষা করে এনেছিলে বিদুরির খুদ খেয়েছিলে, হ্যাঁ তাহলে সেই খুদ রান্না করেছে। তাই গোলক পাগল বলছো কৃষ্ণর খাদ্য, তুই ভয় করছিস কেন, লজ্জা করছিস কেন? খুদ তো ভালো খাদ্য, কৃষ্ণর খাদ্য, তাই এনে দে, আমি তাই খাবো। খুদ সিদ্ধ এনে দিল পাগলের ঠাই, খেয়ে বলে মাগো আমি বড় মিষ্ট খাই। পাগলের সিংহ ধ্বনি কার্তিক শুনিল, কিঞ্চিত বিলম্বে পাগলের কাছে এলো। বলেছে, কার্তিক তুই থাকিস রে কোথায়? কার্তিক বলেন, আমি ছিলাম সবাই, অদ্বৈ আমি গিয়াছিনু গ্রাম্য নিমন্ত্রণে,
স্বজাতির মধ্যেই আমি ছিলাম ভোজনে। কি বলছে? কার্তিক, তোর আমি কখন থেকে ডাকছি, তুই ছিলি কোথায়? তখন কার্তিক বলছে, আমি একটা সবাই ছিলাম গ্রাম্য নিমন্ত্রণে, এক বাড়িতে ভোজন শিখায়। পাগল বলে, স্বজাতি তুই কোষ কারে, সচক্ষে হস্ত বোলাইয়া বল পুনঃ যাহারে। পাগল কি বলছে কার্তিককে, তুই কাদের স্বজাতি বলছিস? তুই যে ভোজনের বাড়ি গেছি, ওখানে কয়জন স্বজাতি আছে? তখন কি বললো গোলক পাগল, কার্তিকের চোখে হাত বুলিয়ে দিল, দিয়ে বলছে, আবার যা, তো কয়জন স্বজাতি আছে তুই দেখে, শীঘ্র করি দেখে আয়, শীঘ্র করি দেখে আয় রে বর্বর বেটা, দেখে আয় সভাতে মানুষ আছে কটা। তুই যা, তুই দেখে আয় এবার, যে ওই যে ভোজন সবাই তুই গেছিলি নিমন্ত্রণে, সেই সভাতে মানুষ কয়টা আছে। তুই তো বলছিস আমি স্বজাতি ভোজনে গেছিলাম। কার্তিক যাইয়া দাঁড়াইয়া সবার পাশে, দেখেছে সবাই যত চাগা বগা বসে। এখন আর স্বজাতিও দেখতেছে পাচ্ছে না, মানুষও দেখতে পাচ্ছে না, পাচ্ছে কি ওই চাগা বগা। কেন? কার্তিক চোখে হাত বুলিয়ে দিয়েছে পাগল। যেমন অশ্বিনী, যখন অশ্বিনীর কাকা বাড়িতে বিরাট যজ্ঞ দিছিল, হ্যাঁ, তখন অশ্বিনী মাঠের ভিতর যে বসেছিল, অশ্বিনীর কাকা অশ্বিনীর স্পর্শ করেছিল, সেই স্পর্শ করে দেখতে পাচ্ছিল বৃন্দাবনে কি হচ্ছে। বৃন্দাবনের রূপ দর্শন করেছিল অশ্বিনী স্পর্শ করে। তাই এখানে পাগল বলছে, তুই সভাতে যে দেখে এইবার মানুষ কটা আছে, যা আছে সব চাগা বগা। শিয়াল কুকুর আর শকুন বিড়াল, ছাগ মেষ গো মহিষ আছে পালে পাল। ৫-৬ শত লোক ছিল যে সবাই, তার মধ্যে শতেক মনুষ্য দেখা যায়। তার মানে ওই সবাই ৫-৬০০ লোক ছিল, তার মধ্যে মাত্র ১০০ লোক আছে, আর সব ছাগল বেড়া গরু চাগা বাগা এই সমস্ত। দেখিয়া কার্তিক হলো বিস্মিত হৃদয়, লুটিয়া পড়িল এসে পাগলের পায়। এ বাবু মায়া পঞ্চ সার কিছু নাই, কহিছে তারক চন্দ্র হরিবল ভাই, হরিবল হরিবল হরিবল। এই পর্যন্ত সমাপ্ত।